বাড়িতে যদি একটা ছোট্ট বাচ্চা থাকে তাহলে তো জানোই যে বাড়িতে কত কাজ থাকে। আর যদি সেই বাচ্চাটা আমার এই বাচ্চার মতো হয়ে থাকে তাহলে ভেবে নাও কাজের আর কোনো শেষ নেই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি পিয়ালি। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30 আর আমি এখন করছি লাঞ্চ। কারণ ওই যে আমার বাড়িতে আছে একজন যাকে নিয়েই তো আমার দিনটা শুরু হয়, আবারও দিনটা শেষ। আমরা প্রত্যেকেই জানি একটি বাড়ির প্রাণ কিন্তু হয় একটা শিশু। কেন এই কথাটা বলছি? একটা বাড়িতে যদি একটা শিশু না থাকে দেখবে সেই বাড়িটার জন্য একদম কেমন নিস্তব্ধ চুপচাপ থাকে। মানে আমি যখন এর আগে একা ছিলাম তখনকার সময়ের সাথে এখনকার সময় যদি আমি পার্থক্য করি তাই দিক থেকে আমি বলছি যে একটি বাড়ির প্রাণ হয় একটি শিশু। তবে আমার এই কথাটা নিয়ে আবার কেউ অন্য কিছু মন্তব্য করতে যেও না। আমি শুধু এটাই বলতে চাইছি একটা বাড়িকে গমগমিয়ে রাখতে পারে একটা ছোট্ট শিশু, যে একা গোটা বাড়িকে এতটাই পরিমাণে গমগমিয়ে রাখে যে তার মা একদম হাঁপিয়ে পড়ে। আমি আমার কথাই বলছি। এক প্রান্ত গুছিয়ে না আস্তে আস্তে আরেক প্রান্ত শুরু করে দেয় নোংরা করার জন্য। এই যেমন দেখো না, আজকে আমি সকালবেলা একদম ব্রেকফাস্ট করার পর থেকে যা রান্নাঘরটাকে পরিষ্কার করা শুরু করেছি, এই বিকেল 4:30 এখন আমি করছি লাঞ্চ। মানে বুঝতেই পারছো কি পরিমাণে আজকে আমাকে পরিশ্রম করতে হয়েছে। আসলে আজকে রান্নাঘরটাকে আমি সার্ফ এবং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ঘষে মেজে প্রায় 6 থেকে 7 বার জল পাল্টিয়েছি শুধু ঘরটাকে ধোয়ার জন্য। তার মানে আমি এখানে কতটা সময় দিয়েছি। শুধুমাত্র এই ফ্রিজটাকে আজকে আমি সরাইনি, নাহলে বাকি সব কিছু সরিয়ে আমি ভালোভাবে কিন্তু ঘষে মেজে ধুয়েছি, যার জন্য আমার হাতের অবস্থা তো খারাপ এবং গা হাত পাও কিন্তু খুব ব্যথা করছে। তাই রান্না করে যখন আজকে উঠি প্রায় বেজে গেছে 1:45। একটা বাড়ির বউ বা একটা অন্য বাড়ির মেয়ে এসে সে আর এক অন্য বাড়িতে গিয়ে যতই কাজ করুক না কেন, কাজের শেষে অথবা দিনের শেষে শুনতেই হয় কি বা কাজ করেছিস। হ্যাঁ, আমি আমার কথাই বলছি। আমি আমার প্রত্যেক দিনের দিনটা শুরু করি ধোয়া মোছা কাছাকাছি করে। এই করে আমার বেজে যায় প্রায় সকাল 11টা পর্যন্ত শুধু ধোয়া মোছা করতে। আর এইভাবে দিনের পর দিন করতে গেলে হাতের অবস্থা কিন্তু সত্যি খারাপ হয়ে যায়। শরীরের কথা না হয় বাদ দিলাম, এমনি বাচ্চাকে সামলিয়ে ওই অবস্থায় কাজ করা, ভেজা গায়ে থাকা, রান্না বান্না করা সত্যি অনেকটা কষ্টের হয়ে যায়। এই যেমন আজকে ভেজা গায়ে কিন্তু রান্না বান্নাও করেছি, যার জন্য আমি আর তখন খাইনি। ওদের বাবা মেয়েকে আমি খেতে দিয়ে সোনাকে আমি খাইয়ে তারপরে স্নান করে একটু রেস্ট নিয়েছিলাম। একটু রেস্ট নেওয়ার পর তারপরে আমার একটা প্রমোশনের শুট ছিল, সেই শুটটা কমপ্লিট করে তারপরে আমি খেতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে বাসন কোটা মেজে যা রুমের মধ্যে ঢুকলাম, দেখলাম আমার জন্য আরো কাজ অপেক্ষা করছে। মানে এই যে গোছানো বিছানাটাকে আবার এইভাবে অগোছালো করে দিয়ে সেটাকে আবারও সুন্দরভাবে ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো উঠছো কেন? উঠছো কেন? ওকে তো আমি বলিনি যে মা তুই এর উপরে ও সব সময় সকাল বিকাল দুপুর যে কোনো টাইমেই ও যদি মনে করে এর উপরে উঠে পড়বে আর নামতে পারবে না, তারপরেই কান্না শুরু করবে।